বন্ধুরা, আজ আমি বানাবো কিন্তু টমেটোর চাটনি। তো তার জন্য মেন যে উপকরণগুলো দেখো, এখানে নিয়ে নিয়েছি কিশমিশ, তারপরে এখানে নিয়ে নিয়েছি জিরে, গোটা জিরে আর মৌরি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নিয়েছি পাঁচফোড়ন। আর এখানে যেটা নিতে হবে কিন্তু মোরগ বানিয়েছি, এখানে এখানে খেজুর নিয়েছি, আর এখানে অল্প যেহেতু কাজু ছিল তো কাজুটা অল্প নিয়েছি, আর এখানে আছে দুটো শুকনো লঙ্কা। তো এখানে বন্ধুরা আমি কিন্তু এখানে দেখো টমেটোগুলোকে একদম ভালোভাবে কিন্তু কেটে রেখে দিয়েছি। তো আমি একটু চাটনিটা একটু আলাদাভাবে করতে চাই, তো সেই জন্য যেটা করতে হবে, এরকম ছোটো একটা হামানদিস্তার মধ্যে আমি টমেটোটাকে একটু আলাদাভাবে এইভাবে থেতলিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি থেতলিয়ে নিয়েছি। খুব বেশি পেস্ট করার দরকার নেই, যদি খুব বেশি পেস্ট করার দরকার হতো তো আমি সেটা মিক্সির মধ্যেই করতে পারতাম। তো দেখো, তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই, এখানে দেখো জল জল ভাব, মানে আদা ভাবে একটু জাস্ট। তো এইভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ, আধ ঘন্টার মতো একটু রেস্ট রেখে দেবো। তো এবারে যে শুকনো মশলাগুলো সেগুলোকে আমি একটু হালকাভাবে ফ্রাই করে একটু মশলাটাকে আমি তৈরি করে নেবো, আর তার মধ্যে কিন্তু এইগুলো কেটে নিই। চলো, তো বন্ধুরা এই যে মোরব্বাটাকে পিস পিস করে কেটে নিতে হবে আমাদের, এইভাবে কেটে নেব আমরা। তো খুব বেশি ছোট করবো না, আবার খুব বেশি বড়ও করবো না, আমরা এখানে মিডিয়ামভাবে মোরব্বাগুলোকে কিন্তু কেটে নেব। তো এইভাবে দেখো বন্ধুরা, এইভাবে আমি কেটে নিয়েছি। এবারে খেজুরগুলোকেও চলো কেটে নেওয়া যায়। খেজুরগুলোকে প্রথমে আমি কিন্তু কাটবো, তার মধ্যে কিন্তু দানাটাকে আমাদের এখানে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। এই দানাটাকে বাদ দিয়ে আমরা ছোট করে কেটে নিলেই হবে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে দানাগুলোকে বাইরে বার করে নিচ্ছি, নিয়ে এই যে এইভাবে আমরা কেটে নেব। তো বন্ধুরা এখানে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা মৌরি আমি এখানে একটু হালকা একটু ফ্রাই করে নেব, নিয়ে আমি হামানদিস্তার মধ্যে কিন্তু এটাকে একদমই পুরো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু একদমই ফাইন গুঁড়ো পাউডার পুরো একদম পুরো রেডি হয়ে গেছে। এই যে আমরা কিন্তু এই যে পাউডারটা, আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে বন্ধুরা। তো এতটা পাউডার যেহেতু আমাদের লাগবে না, তো আমরা একটু স্টোর করে রাখবো, আর অল্প একটু দিলেই হয়ে যাবে। তো এটা যে কোনো আমরা চাটনির মধ্যে ইউজ করবো, যে কোনো মাছের তরকারি বা মাংসতে আমরা এটা মশলাটা ইউজ করতে পারি, যাতে খেতে বা স্বাদটা অনেকটাই দ্বিগুণ করে দেবে। তো যাই হোক, তো এবারে চাটনিটা রেডি করে চলো এবার চাটনিটা স্টার্ট করা যাক। তো প্রথমে কড়াটা আমি এখানে গরম করে নিয়েছি, এবারে আমি এখানে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। তো এখানে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তো এবারে যে দেখো, এখানে আমি দিয়ে দেবো এখানে পাঁচফোড়নটাকে দিয়ে দেবো এখানে আমি, আর দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে আমি এখানে ফ্রাই করে নেবো। এখানে বন্ধুরা দেখো, মশলাগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই আগে থেকে অল্প থেতলিয়ে রাখা টমেটো। টমেটোর সাথে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা দেখো, টমেটো মধ্যে আমি দিয়েছি, তো এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন অ্যাড করবো। তো এখানে আমি দিয়ে দেবো নুন, দিয়ে দেবো অল্প করে হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এটাকে।
টমেটো যতক্ষণ না পুরোপুরিভাবে গলে যায় তো ততক্ষণ ধরে আমরা একটু ওয়েট করে নেব। তো বন্ধুরা দেখো টমেটো কিন্তু একদম কিন্তু গলে গেছে। কোন পর্যায়ে আমি একটু তোমাদের দেখিয়ে দিই। দেখো এই পর্যায়ে টমেটোর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে এখানে যেগুলো কেটে রেখে দিয়েছি, খেজুর, কাজু বাদাম, কিশমিশ আর হচ্ছে এখানে মুড়ো করা আছে, তো এগুলো সবই দিয়ে দেবো। কিছু পরে বা আগে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে সবগুলোই একসাথে আমি দিয়ে দেবো। তো এর মধ্যে যেটা দিয়ে দিতে হবে কিন্তু পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। তো আমি এখানে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ, 5 চামচ কিন্তু আমি এখানে চিনি ইউজ করলাম। তোমরা যে যখন মিষ্টি পছন্দ করবে সেই রকম চিনিটা দিয়ে দেবে। তো এখানে এইরকমভাবে একটু লো ফ্লেমে আমি দিয়ে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ ধরে অপেক্ষা করার পরে কত সুন্দর চাটনি হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের যেটা মেশাতে হবে সেটা কিন্তু ভেজে রাখা মশলা, ভেজে রাখা গুঁড়ো মশলা উপর থেকে আমরা একটু ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের আজকের একদম অনুষ্ঠান বাড়ির মতো চাটনি রেডি হয়ে যাবে। তো এই যে একদমই কিন্তু পুরো রেডি। এবারে আমি কিছুক্ষণ ধরে একটু চাপা দিয়ে রেখে দেবো, প্রায় 2 থেকে 3 মিনিট মতো অপেক্ষা করতে। তো বন্ধুরা চাটনি কিন্তু যেহেতু রেডি হয়ে গেছে একটু টেস্ট তো করতেই হবে। তো চাটনি থেকে যা সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যাতে পেট আপনি ভরে যাবে। তো চলো অসাধারণ হয়েছে আর এতটাই সুন্দর খেতে হয়েছে চাটনিটা, পুরো অনুষ্ঠান বাড়ির থেকেও যেটা টেস্ট হয়েছে। তো এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন। এই যে চাটনি দুর্দান্ত হয়েছে খেতে।